আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর কয়েকজন পদস্থ কর্মকর্তা সহ পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে যাওয়ার পথে এক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মৃত্যুবরণ করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই হেলিকপ্টারে রাইসি ছাড়াও ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম। ইহাতে হেলিকপ্টারের সকল আরোহী নিহত হন। গতকাল পর্যন্ত আন্তর্জাতিক গণমাধ্যমে ইহাকে দুর্ঘটনা হিসাবেই বর্ণনা করা হয়েছে। ইহার সহিত নাশকতার ন্যূনতম কোনো সম্পর্ক আছে কিনা তাহা এখনও কোনোভাবে জানা যায় নাই। তেহরান রাইসির মৃত্যু নিশ্চিত করিবার পর শোক জানাইয়াছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এছাড়াও আরও অনেক দেশের মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে শোকাহত হয়েছেন। বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ইরানের প্রেসিডেন্টের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরাও গভীরভাবে মর্মাহত এবং শোকাহত। ব্যক্তিগত জীবনে আড়ালে রাখিতে পছন্দ করা রাইসির কর্মজীবন বেশ ঘটনাবহুল। তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ। 2017 সালে প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পর্যবেক্ষকদের রীতিমতো চমকাইয়া দিয়াছিলেন রাইসি, যদিও সেই নির্বাচনে তিনি জয়লাভ করিতে পারেন নাই। ইহার পর রাষ্ট্রীয় নির্বাহী ব্যবস্থাপনায় পরিবর্তন আনাসহ দারিদ্র, দুর্নীতি, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করিবার সংকল্প ব্যক্ত করিয়া 2021 সালের নির্বাচনে ব্যাপকভাবে বিজয়ী হইয়া সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির স্থলাভিষিক্ত হন তিনি। ইরানের রাজনীতি সম্পর্কে আলোচনায় স্বাভাবিকভাবেই চলিয়া আসে 1979 সালের জানুয়ারি মাসের প্রথমার্ধে দেশটির সংগঠিত সালের জানুয়ারি মাসের প্রথমার্ধে দেশটিতে সংগঠিত মহাবিপ্লবের কথা, ইতিহাসে যাহা ইসলামী বিপ্লব নামে অভিহিত। 38 বছরের শাসক রেজা শাহ পাহলবির পতন এবং 16 জানুয়ারি জনরোষের মুখে তাহার দেশ ত্যাগের মধ্য দিয়া 1 ফেব্রুয়ারি নির্বাসন হইতে ইরানে ফিরিয়া আসেন গণবিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। রাজধানী তেহরানের সড়কে জড়ো হওয়া লাখো মানুষের উদ্দেশ্যে এক বক্তৃতায় ইরানের রাজতন্ত্র বাতিল এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন খামেনি। ইহার পিছনে উদ্দেশ্য ছিল শাহের সর্বশেষ প্রধানমন্ত্রী শাপুর বখতিয়ারের সরকারকে প্রতিস্থাপন করা। অবশেষে 11 ফেব্রুয়ারি ইরানের সেনাবাহিনী নিজেদের নিরপেক্ষতার নীতি ঘোষণা করিলে পদত্যাগ করে আত্মগোপনে চলে যান প্রধানমন্ত্রী বখতিয়ার। পতন ঘটে 2500 বছরের রাজতন্ত্রের। চূড়ান্ত জয়ের দেখা পায় ইসলামী বিপ্লব। ইহার পর সুদীর্ঘ সময় অতিবাহিত হইয়াছে বটে, তথাপি সেই গণবিপ্লব ইরানের মানুষকে কি দিয়াছে সেই প্রশ্ন আমরা আজ আর করিতে চাই না। এমন এক প্রেক্ষাপটে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনক্রমে রাইসি প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন। তখন তীব্র অর্থনৈতিক সমস্যা, ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা এবং বিশ্ব শক্তিগুলির সহিত পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করিবার আলোচনা সহ নানাবিধ কঠিন চ্যালেঞ্জ গিরিয়া ধরিয়াছিল ইরানকে। ইরানের সাবেক বিচার বিভাগীয় প্রধান রাইসি রাষ্ট্রীয় দায়িত্বভার গ্রহণের পর একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হইয়াছেন তেহরান, যাহার মধ্যে 2022 সালে ইরান জুড়ে ছড়িয়ে পড়া সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েল ও ইরান সমর্থিত ফিলিস্তিন গোষ্ঠী হামাসের মধ্যে চলমান গাজা যুদ্ধ এবং সর্বোপরি ইরান ও ইসরায়েলের মধ্যকার
প্রকাশ্য ছায়াযুদ্ধ বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে প্রতিবেশী দেশগুলির সহিত সম্পর্ক ভালো রাখিবার ব্যাপারে সর্বদাই নজরে ছিল রাইসির। আঞ্চলিক তৎপরতা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করিয়া মাঝে মধ্যেই নিজেকে স্থিতিশীলতার সৃষ্টিকারী শক্তি হিসাবে দাবি করিতেন তিনি। শিক্ষা, সংস্কৃতি ও বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত দক্ষিণ পশ্চিম এশিয়ার পার্বত্য, শুষ্ক ও জাতিগতভাবে বৈচিত্র্যময় দেশ ইরানের সহিত বাংলাদেশের রহিয়াছে দীর্ঘদিনের পথ চলা। রাইসি পরবর্তী যুগেও দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকিবে নিঃসন্দেহে। রাইসির মৃত্যুশোকে কাটাইয়া উঠিয়া ইরানি জনগোষ্ঠী স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসিবেন বলিয়া আমরা আশা করি।